একটা কোশ্চেন করে ফেলেছেন। এক নাম্বার কোশ্চেন হচ্ছে যে আমরা কিভাবে মানুষের কাছে রিচ করব। দেখেন, আমাদের এখন যে সরকারি দল এবং বিরোধী দল, যে দুইটি দল আছে, দুইটা দলেরই প্রচুর ব্যাগেজ রয়েছে। এখন যারা সরকারে আছে বিএনপি, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি সহ বিভিন্ন নেতিবাচক কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। আর বিরোধী দলে যারা রয়েছে জামাতে ইসলামী, তাদের ঐতিহাসিক ৭১ কোশ্চেন কিন্তু রয়েছে। এবং বিরোধী দল যে এখন ফাংশন করছে না যথাযথভাবে, এর বড় একটি কারণও এই জামাতে ইসলামী এবং তাদের নেতৃত্ব। ফলে আমরা মনে করি এই যে দুইটি পক্ষ বা দুইটি বলয় আছে, পুরাতন রাজনৈতিক বন্দোবস্তের যে বলয় আছে, এর বাইরে বিপুল সংখ্যক মানুষ একটি বিকল্প বলয় দেখতে চায়। এবং একটা সময় সেই সম্ভাবনা হয়তো মানুষ গণ অধিকার পরিষদে দেখেছে, একটা সময় সেই সম্ভাবনা হয়তো এবি পার্টিতে দেখেছে, রিসেন্ট সময় সেই সম্ভাবনা হয়তো মানুষ এনসিপির মধ্যে দেখেছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে এই প্রত্যেকটি দলই কোনো না কোনো ফরম্যাটে এই যে পুরাতন ধারার যে দুইটি রাজনৈতিক দল এখন বাংলাদেশে আছে, তাদের অংশ হয়েছে কিংবা লেজুর ভিত্তিক সংগঠনে পরিণত হয়েছে। ফলে বিপুল সংখ্যক মানুষের মাঝখানে বা বিকল্প কোনো অপশন নাই। আমরা সেই অপশনটা হয়ে উঠতে চাই। নিঃসন্দেহে বাংলাদেশের বাস্তবতায় বিএনপি এবং জামাতের মতো দুইটি এস্টাবলিশড পলিটিক্যাল পার্টি বা বাংলাদেশের রাজনৈতিক ভারসাম্যের জন্য এই দুইটা পার্টির দরকার আছে। আমরা বলছি এই দুই পার্টির পাশাপাশি আরও একটি শক্তিশালী পার্টি দরকার, যারা রাজনীতিতে ফ্যাক্টর হয়ে উঠতে পারবে। আমরা সেই ফ্যাক্টরটা হয়ে উঠতে চাই এবং আমরা খুব সুস্পষ্ট একটি ভাবাদর্শ গ্রহণ করেছি। আমরা বলেছি যে বাংলাদেশের প্রেক্ষাপটে সামাজিক গণতন্ত্র, এইটা আমরা অনুসরণ করব। এই ধরনের পলিটিক্স, মানুষের রাইটস বেসড পলিটিক্স, অধিকার ভিত্তিক পলিটিক্স এবং ওয়েলফেয়ার স্টেটের যে পলিটিক্স, সেইটাও বাংলাদেশে গ্রেটার স্কেলে নাই। আমরা গ্রেটার স্কেলে সোশ্যাল ডেমোক্রেসিটাকে নিয়ে যেতে চাই। এই দুইটার সম্মিলনে বাংলাদেশে আমরা রাজনীতিতে একটি বড় ফ্যাক্টর হয়ে উঠতে পারবো বলে আমরা মনে করি। যে এইখানে জুলাই অভ্যুত্থানের পরে যে রাজনৈতিক দলগুলো গড়ে উঠেছে, এইখানে একটা জিনিসের অভাব ছিল। একটা সময় পর্যন্ত জুলাই অভ্যুত্থানকে কেন্দ্র করেই কিন্তু এখানে রাজনীতি করা গেছে এবং সেটার মধ্যে খুব বেশি রাজনীতি না থাকলেও অভ্যুত্থানের যে স্পিরিট, এইটার সাথে মানুষের একটা অ্যালাইনমেন্ট এবং আবেগের জায়গা থাকার কারণে একটা রাজনৈতিক বর্গ এটা গড়ে উঠেছে। কিন্তু আমরা মনে করি আমাদের সুনির্দিষ্ট ভাবাদর্শ আছে, যেটাকে আমরা বলছি যে সোশ্যাল ডেমোক্রেসি ইন বাংলাদেশ কনটেক্সট। আমরা এই ভাবাদর্শ, আমাদের যেহেতু আমাদের পলিটিক্সটা খুব ওয়েল ডিফাইন্ড, এই কারণে আমরা মনে করছি যে খুব স্বল্প সময়ের মধ্যে আমরা মানুষের মধ্যে এটা জনপ্রিয়তা অর্জন করা এবং ক্রমান্বয়ে সরকার গঠনের দিকে যাত্রা করার যে ব্যাপারটা আছে, সেটা আমরা অর্জন করতে সক্ষম হব।